মানববন্ধনে উপস্থিত ডিরেক্টর্স গিল্ডের সম্মানিত সভাপতি জনাব সৈয়দুজ্জামান সেলিম, উপস্থিত আছে ডিরেক্টর্স গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব ফরিদুল হাসান সহ ডিরেক্টর্স গিল্ডের কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ, সেই সাথে উপস্থিত আছে বাংলাদেশের ডিরেক্টর্স গিল্ডের অন্যান্য সদস্য, খ্যাতিমান নির্মাতারা। আজকে এই প্রেস ক্লাবের সামনে আমরা দাঁড়িয়েছি একটি মাত্র কারণ, ধর্ষণ। এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ধর্ষকদের জন্য উপযুক্ত শাস্তির দাবিতে আজকে এই প্রেস ক্লাবের সামনে নির্মাতাদের সংগঠনের পক্ষ থেকে আজকে নির্মাতারা মানববন্ধনে দাঁড়িয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা যারা নির্মাতারা, আমরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় ব্যস্ত থাকার কথা, এই ধর্ষণকে নিয়ে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে আসার কথা নয়। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা বাধ্য হয়ে আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। আমরা সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্তভাবে আহ্বান জানাতে চাই, ধর্ষকদের অবিলম্বে গ্রেপ্তার করুন, ধর্ষকদের অবিলম্বে শাস্তির আওতায় আনুন এবং এমন দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিন যে আগামীতে কেউ যেন এইভাবে ধর্ষণ করতে উদ্যত না হয়। আজকে আমাদের সামনে সাংবাদিক বন্ধুরা, পথচারী ভাইয়েরা, সবার কাছে আপনাদের কাছে মিনতি জানিয়ে যাই, প্রয়োজন এসেছে আজ। চলে ওঠো মানুষ, চলে ওঠো গ্রাম, বৃক্ষ, নগরী, আজকে সবার জ্বলে উঠতে হবে ধর্ষণের বিরুদ্ধে। সবাইকে আবারও অভিনন্দন এবং সুরক্ষা জানিয়ে আমার এমনকি ছেলে পুরুষ, ছেলে সন্তান পর্যন্ত নিরাপদ নয় প্রতিটি ঘরে। সংগ্রামী বন্ধুরা, আমরা শিল্পী সমাজ, আমরা নির্মাতা, আমরা নাটক সিনেমা নির্মাণ করি। আমরা এখানে দাঁড়ানোর কোনো কথা না, কোনো প্রয়োজন ছিল না। গত 15-17 বছরেও আমরা দাঁড়াইনি, কিন্তু আমরা বাধ্য হচ্ছি। আজ বাধ্য হলাম কারণ ধর্ষণ বিগত 20-30 বছর ধরে মহামারী আকার রূপে ধারণ করেছে। আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগরের সেই ধর্ষণের সেঞ্চুরি থেকে শুরু করে কুমিল্লার সেই মৃত্যু পর্যন্ত, মুড়িয়া ধর্ষণ এবং হত্যা পর্যন্ত আমরা কখনো দাঁড়াইনি, কিন্তু আজ বাধ্য হচ্ছি। যখন পিতা, পুত্র, কনিষ্ঠ, জ্যেষ্ঠ সবাই মিলে একটা বাচ্চাকে ধর্ষণ করে, তখন আর আমরা ঘরে থাকতে পারি না। আমরা ঘরে থাকতে পারি না যখন একটা ছেলে বাচ্চাকে বলৎকার হতে হয় একটা পুরুষকে দিয়ে, তখন আমরা ঘরে থাকতে পারি না। আমরা ধিক্কার দেই লায়লার মতো ওই মহিলাকে, যে একটা ছেলেকে, অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ঘরে রেখে দিনের পর দিন ধর্ষণ করে। ধর্ষণ সবই ধর্ষণ, সে নারী কর্তৃক হোক, পুরুষ কর্তৃক হোক। আমরা এই সকলের বিপক্ষে আজকে থেকে ডিরেক্টর্স গিল্ড প্রতিটা আন্দোলনে, প্রতিটা দেশের দুর্যোগময় ক্রান্তিকালে প্রতিটা ইস্যুতে রাজপথে দাঁড়াবে।